এ কারা কারা জানো ওই স্লোগান দিয়েছিল আমার বিএনপির ভাইরা, ওদের একটা খুঁজতে বার কর। ওই টিনের সালে কাউয়া তারেক জিয়া জানো কি জানো একটা মিছিল করছিল না, ওদেরকে খুঁজতে বার কর। ওই মিছিলটা দেখে আমারই রক্ত গরম হয়ে গেছিল। আমি মুজিব সেনা এরপরে রক্ত গরম হয়েছে। এখন ওদের খোঁজার সময় আইছে, খোঁজ। আর একটা এই যে আমার আব্বাস ভাই ঢাকার মেয়র ছিল, 2-3 বার সে সংসদ সদস্য, তার মতো মানুষকে নিয়ে এখনো কটূক্তি করে। ওরে ছিবড়া ভিড়া ফালা, ওরে ছিবড়া ভিড়া ফালা। মুই তো লগে আছি, হ্যাঁ ছিবড়া ভিড়া ফালা। আজকের পর বাংলাদেশের রাজাকাররা কোনো টাটু শব্দ করবে না, হেলে ওদের ছিবড়া ভাড়া হবে। আর ওই কি জানা কয় যে কালা ফাটা, মনে করছে ভোরে হয়ে গেছে। ওরে ওখানে বিএনপির নমিনেশন বাতিল করে তুই ক্ষমতায় আইছ, তুই ভোটে হবি। বাংলাদেশের মানুষ বল তোর মতো কালা ফাটারে ভোট দেবে? ষড়যন্ত্র করিয়া নমিনেশন আটকাইয়া দিয়ে এরপর আইছো। বিএনপি রাখলে তোর বাপে হানে ক্ষমতা আইতো, লাফাবি কম, লাফাবি কম। আর আমার বরিশালে একটা আছে নুরা, নুরা মাছ খাইতে গেছে। আসলে দেখছো মাছ খাইতে খাইতে শালা সংসদে চলে গেছে। হ্যাঁ, যদিও ও সংসদে জীবনে যাইতো না, বিএনপির অবদান এটা। তারপর আমার দেশি ভাই অভিনন্দন জানাইলাম। হ্যাঁ, গিরিঙ্গিবাজ কম কর, জনগণ যেভাবে সুযোগটা পাইছ সুযোগটা কাজে লাগা। হ্যাঁ, এলাকার কিছু কাজ কর, শুধু ওই ইসরায়েলের সাথে যাইয়া গোপনে মিছিল মিটিং আর করিস না। সুযোগ আল্লাহ কিন্তু সবাই সুযোগ দেয় না, সুযোগ পাইছে সুযোগটা কাজে লাগা। আর এনসিপির ওই নবাবজাদা কি হয়েছে জানে, সকালবেলা আমি দেখা নিউজটা, ওরে কি একটা তৃপ্তি পাইছি। হে হে আল্লাহ, শুক্রবার দিন তুমি আমার দিনটা ভালো করে দিলা। গুন্দা উঠতে দেখি শালাই নাই হয়ে গেছে। তারপরে 514 ওরে সবাই ডাকে মামুনুল। ও মামার সাথে ওর নামের একটা সংযোগ আছে মামুনুল। আমি ওরে মামুনুল ডাকি না, আমি ওরে ডাকি সুদানুল। ওই সুদিনুলের নিউজটা দেখতে খুব তৃপ্তি পেয়েছি। আর আমার বরিশাল বাবুগাছ 3 আসনের ভাইদের বলতে আছি, টাকলার মানে যে কয় টাকা দেয় ইর একটা ডিপোজিট একটা ভোটে দাঁড়াইছে, হেয়ে বাজেয়াপ্ত হয়ে গেছে। তোদেরকে সেলুট আমার বরিশালবাসী ভাই। টাকলা জানো আর বরিশাল বাবুগঞ্জে না নামতে পারে, না নামতে পারে, ওরা সার্চ করবি। একবারে অর্ডার দিয়ে দিলাম, সার্চ করবি। না সুদিনুস ওই বাংলাদেশের আর্মি আমাদের বাল ফালাইবে। হ্যাঁ, ওরা আইসা দখল করলে আমাদের উপরে অত্যাচার করছে। আমরা স্বাধীন দেশের মানুষ, সমালোচনা করব, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলবো। এই আর্মি, এই শালা আর্মি, তারেক জিয়া হয়েছে তোরা বাচ্চা কাছে। ওইখানে যদি আসাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো এইভাবে, ভাগ্যে নাই। কারণ মোর বাপ তো জিয়া না, মোর বাপ বঙ্গবন্ধু না, ঠিক আছে? মোর কোনো ফ্যামিলি নাই, তন্ত্র নাই, এই জন্য মই হইতে পারবো না। তো মই যদি হইতাম, তা বাংলাদেশের আর্মি দিয়া এই আসাদ গরুর খামার করিয়া ছাড়ত। এই স্বাধীনতার পর থেকে স্বাধীনতা করিয়া গেছে বাপসাসারা, মুক্তিযোদ্ধারা, তারা আমার দেশ স্বাধীন করছে। তোরা বাংলাদেশের আর্মি বাংলাদেশ স্বাধীন করো নাই। কোনো বর্ডারে বাংলাদেশের সাথে কারোর সাথে যুদ্ধ হয় নাই। তোরা বাংলাদেশের রুডি খাইলি আর বাংলাদেশটারে পিছনে টান্না টান্না লইয়া গেলি। তা তোরা আর্মি, আগে তোদের সম্মান দিতাম, এখন তোদের সম্মান আমার কাছে পরিমণির বোধার চেয়েও খারাপ। হ্যাঁ, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, বাংলাদেশের আর্মি দিয়া আমি গরুর খামার করাইতাম। কারণ বাংলাদেশের মানুষ 600 টাকায় 700 টাকায় গরুর মাংস খায়। আমি এই আর্মি বাহিনী দিয়ে শালারা রুটি খাইয়া চিটাইয়া থাকে, দেশের কোনো কাজ করে না। এই শালা দিয়ে আমি গরুর ফার্ম করতাম, বাংলাদেশের জনগণের 300 টাকা কেজিতে গরুর মাংস খাওয়াইতাম। ওই ইন্ডিয়া থেকে আর গরু আনা লাগতো না। এই গরু ওদের দিয়ে লালন পালন করতাম। যে শালারা বেতন খাও, গরিবের টাকায় শুইয়া বইয়া মজা লাও, বড় বড় কথা খাও, ইংলিশ স্পিকিং শোনাও, গরু পাল। দেশের জনগণের পরিবর্তন চাই, আমরাও পরিবর্তন হইতে চাই। এই আর্মি বাহিনীর একটা শিক্ষা দেওয়া উচিত। এই আর্মি বাহিনী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মাঠে যতবার নামছে ততবার বাংলাদেশ 1000 বছর পিছাইয়ে গেছে। বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ পৃথিবীতে নাই। যে দেশের মাটি সোনা, বাংলাদেশের সোনার খনি লাগে না, বাংলাদেশের মাটি হয়েছে সোনা। বছরে 3 বার ফসল ফলে, কোনো সার মার কোনো কিছু দেওয়া লাগে না। ওই
হিমালয় থেকে পলি আসে আর পরে আর আমাদের ওই নষ্ট জমি আবার উর্বর করে চলে যায়। আল্লাহর দেয়া একটা নেয়ামত, এর চেয়ে সোনার খনি পৃথিবীতে আর কিছু আছে? সেই দেশের মানুষের যদি ফসল ওই চাউল ডাল বিদেশ থেকে এনে খাইতে হয়, আমি তারেক জিয়ারে বলবো, ভাই আমার দেশে ওই গ্যাসের খনি আপনার বীজ খাইয়া বাজ করা লাগবে না, স্বর্ণের খনি বাজ করা লাগবে না। বাংলাদেশের মাটি স্বর্ণ, এরকম উর্বর মাটি পৃথিবীর কোথাও আমার নাই। তা এই মাটিটার সৌন্দর্য রক্ষা করেন, এই মাটিটা ব্যবহার করার যোগ্য করেন, যে কদিনই আপনি ক্ষমতায় থাকেন। আজ আওয়ামী লীগ নাই দেখে আপনি আল্লাহ ভাগ্য লেখকে রাখছে আইয়া পড়ছেন। তা আপনি এখন কিন্তু ওই বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তাইলে কিন্তু শেখ হাসিনার মতো ভুল করবেন। 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী আপনার হইতে হবে, কারণ আপনারা ভোট দেই আর না দেই, দেউক আর না দেউক, আপনার দেশ প্রধান, 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী। আপনি বিএনপির প্রধানমন্ত্রী না। হ্যাঁ, বিএনপি একটা ওই সেই রাস্তায় আপনি আইছেন, কিন্তু এখন কিন্তু আপনি বিএনপির প্রধানমন্ত্রী না, আপনি কিন্তু সারা বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। হ্যাঁ, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম যারা আমরা আছি সবাই, সবার দায়িত্ব কিন্তু আপনার।